আমি আজকে রসা রান্না করে দেখাবো। এই রসা যদি একবার মেহমানকে খাওয়াইতে পারেন, দ্বিতীয়বার ফোন দিয়ে বলবে, "ভাবি রসা রান্না করেন, আপনার বাড়ি বেড়াতে আসতেছি।" আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি, পরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি প্রায় ২-৩ চামচের মতো। এখানে আমি শুধু হলুদ আর মরিচ দিয়েছি, আর একটুও কিছু দেই নাই। এখন লবণ দিয়ে দিব স্বাদ মতো। পরে লাড়াচাড়া করে আমি বড় সাইজের ২ টা আলু স্কিপ করে কেটে নিয়েছি। ওইগুলা দিয়ে একটু সময় লাড়াচাড়া করব। সামান্য পানি দিব, দিয়ে ঢেকে দিব। আলুটা যেন হাফ সিদ্ধ হয় এদিকে খেয়াল রাখা লাগবে, তাই আমি ১০ মিনিটের জন্য ঢেকে দিলাম। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে লাড়াচাড়া করব। দেখুন মাশাআল্লাহ কত সুন্দর কালার আসছে। একটু লাড়াচাড়া করে এখানে আমি প্রায় ৫০০ গ্রাম বাইগন আমি কেটে নিয়েছি। বাইগনটা দিয়ে দিব, দিয়ে লাড়াচাড়া করে এখানে আমি ৪ টা কাঁচা ইলিশ মাছ ভালোভাবে কুটে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দিব। এখানে আমি ইলিশ মাছটা একটুকু ভাজবো না, কেননা রসা রান্না করতে ইলিশ মাছ ভাজা লাগে না। এখন আমি পানি দিয়ে দিব অনেকগুলা, যেহেতু এটা রসা রান্না তাহলে রস রস করেই রানবো বেশি করে। আমি বেশি করে পানি দিয়ে ঢেকে দিব ৫ মিনিটের জন্য, যেহেতু বেগুন তরকারি একদম নরম তরকারি, হতে সময় লাগবে না। এই তো রেডি হয়ে গেছে আমার রসা রান্না। এই রান্নাটা আপনারা একবার ট্রাই করবেন, দেখবেন কি মজা লাগে। বারবার রান্না করে খেতে ইচ্ছে করবে। আর এই রসাটা শুধু কাঁচা মাছ দিয়ে রান্না করে, আর ইলিশ মাছ যেভাবে রান্না করেন সেভাবেই স্বাদ, সেই স্বাদ।